তালিকা লিপিবদ্ধ আছে, খুদাই করে লেখা আছে, সেখানে সবচেয়ে বেশি মুসলমানের নাম পাবেন, প্রায় ৬৩,০০০ মুসলমানের নাম আছে। আজকে এই কথাগুলো বললে এক শ্রেণীর মানুষের রাগ হয়, তারা আমাদেরকে প্রমাণ করতে চায় যে এই মুসলমানরা দেশের জন্য কিছু করেনি। কিন্তু ভালো করে যদি সঠিক ইতিহাস তুলে ধরা হয়, দেখবে এই মুসলমানরা সবচেয়ে বেশি দেশের জন্য জীবন দিয়েছে, সবচেয়ে আগে আন্দোলনে মুসলমানরাই নেমেছে। বুঝতে পারছেন? বলে দেশ ভাগ হয়ে গেছে, দেশ ভাগ করে নিয়েছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, জিন্না দেশ নিয়েছে, জিন্না দেশ ভাগ করে নিয়েছে। বাবু, জিন্না দেশ ভাগ করে নিয়েছে, তুমি কি করছিলে? জিন্না যখন দেশটা ভাগ করলো, তুমি তখন কি করছিলে? তোমরা এতগুলো নেতা মিলে জিন্নাকে ভাগ করতে দিলে কেন? তাহলে এই মিথ্যা বদনাম জিন্নার উপর চাপাচ্ছ। বরং জিন্নাকে ভাগ করে পাঠিয়ে দিচ্ছি, এটা বলো। তোমরা বলো জিন্নাকে দেশটা ভাগ করে পাঠিয়ে দিচ্ছি, জিন্নার সঙ্গে মুসলমানরা যদি থাকতো তাহলে হয়তো এখানকার জনবিন্যাসটা অন্যরকম হতো, তাই আমরা ভাগ করে পাঠিয়ে দিচ্ছি জিন্নাকে, এটা বলো। জিন্না ভাগ করে নিচ্ছ, জিন্নার একার ক্ষমতা হয়ে গেলে এত জিন্না ভাগ করে চলে গেল। এই সব ভুল ভাল বুঝিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে। এই নাকি ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। আচ্ছা, ঔরঙ্গজেব যদি প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, ঔরঙ্গজেব কতদিন রাজত্ব করেছিল জানেন? 49 বছর। কত বছর? 49 বছর ঔরঙ্গজেব এই ভারতবর্ষ শাসন করেছিল। প্রত্যেকদিন যদি 10,000 করে মুসলমান বানাতো, তাহলে একটাও অমুসলিম থাকতো ভারতবর্ষে? আর মুসলমানরা এখন সংখ্যা গুরু না সংখ্যালঘু? সংখ্যালঘু। 100 জনের 14 জন, 100 জনের 14 জন, আর 86 জন অমুসলিম হিন্দু ভাই। তো এর দ্বারাই প্রমাণ হয় ঔরঙ্গজেব একটাও মুসলমান বানায়নি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, বদনাম দিয়ে বিভাজনের রাজনীতি করছে। ঔরঙ্গজেব সম্পর্কে অনেক বদনাম করে, ভালো করে ইতিহাস পড়ে দেখুন। আকবরের সময়, শাহজাহানের সময়, ভাই আমার, মোগল আমলে প্রশাসনিক দপ্তরে 22% অমুসলিম হিন্দু ভাইয়েরা চাকরি করত। 22%। ঔরঙ্গজেবের, আপনার আকবরের সময়, শাহজাহানের সময়, যাদেরকে তবু একটু ভালো সম্রাট বলা হয়, আর ঔরঙ্গজেবকে তো খারাপ সম্রাট বলা হয়। অথচ ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে 32% অমুসলিম হিন্দু ভাইয়েরা মোগল সাম্রাজ্যের প্রশাসনিক দপ্তরে চাকরি করত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঔরঙ্গজেবকে বলা হলো, আপনি এত অমুসলিমদের চাকরি দিচ্ছেন। তিনি বললেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়, যাকে দিয়ে দেশ চলবে তাকে দিয়ে কাজ করি আমি। তাই এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। ধর্ম আমার হৃদয়ের ভিতরে, মনের ভিতরে, কিন্তু কর্ম আমার সমাজে সবাইকে নিয়ে। ঔরঙ্গজেবের কথা বলা হয় তিনি নাকি মন্দির ভেঙেছে। মন্দির, হ্যাঁ, তিনি মন্দির ভেঙেছে, কিন্তু কেন ভেঙেছে, কি কারণে ভেঙেছে, কটা ভেঙেছে, এর ইতিহাস জানো? ঔরঙ্গজেব তার জীবনে 12টা মন্দির ভেঙেছিলেন। কতগুলো? 12টা মন্দির ভেঙেছিলেন। সে সময় দেশে কতগুলো মন্দির ছিল? 50,000 মন্দির ছিল। 50,000 মন্দিরের মধ্যে 12টা মন্দির ভেঙেছিল। এটা তো বলছো না তিনি অনেক মন্দির তৈরি করে দিয়েছেন? বালাজি মন্দির কে তৈরি করে দিয়েছিল? মহন্ত পালঙ্ক দাস। তাকে কে মন্দিরের জন্য জায়গা দিয়েছিল? ঔরঙ্গজেব জায়গা দিয়েছিল। ঔরঙ্গজেব বালাজি মন্দির তৈরি করতে সাহায্য করেছিল। শুধু তাই নয়, ঔরঙ্গজেব শুধু মন্দির ভাঙেনি, বরং মসজিদও ভেঙেছিল। মসজিদও ভেঙেছিল। মহারাষ্ট্রে তাজিয়া করতে গিয়ে 100 জন মানুষ মারা যায়। ঔরঙ্গজেব তাজিয়াও বন্ধ করে দিয়েছিল। অনেক মসজিদও ভেঙেছিল, কারণ এগুলো রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। এগুলোকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছিল। এই মন্দির মসজিদগুলোর তলাতে গোপনে ষড়যন্ত্র হচ্ছিল। তাই এই কটা মন্দির আর মসজিদ তিনি ভেঙেছিলেন। শুধু তাই নয়, তিনি অসংখ্য মন্দির তৈরি করে দিয়েছিলেন। এগুলো তার বলা হয়নি। তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করা হয়। বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, ঔরঙ্গজেব এমন একজন সৎ অনেস্ট মানুষ ছিলেন যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না, যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না। তিনি মাথার টুপি তৈরি করতেন, মাথার টুপি নিজে হাতে তৈরি করে বাজারে বিক্রি করিয়ে সেই অর্থ তিনি ভক্ষণ করতেন। আল্লাহর কোরআন মাজিদ লিপিবদ্ধ করতেন, কিতাব লিখতেন, কিতাব লিখে মার্কেটে বিক্রি করিয়ে সেই কিতাবের অর্থ তিনি ভক্ষণ করতেন। রাজকোষের জনগণের টাকা তিনি গ্রহণ করতেন না। এই রকম একজন সৎ অনেস্ট মানুষ ছিলেন। তার সম্পর্কে অনেক কটু কথা সমাজে ছড়ানো হয়। হ্যাঁ ভাইরা আমার, মানুষ মাত্রই অল্প কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তার অনেক বড় বড় কাজ ছিল, গুণ ছিল। আপনি অবাক হবেন, এই যে আমরা অখণ্ড ভারতবর্ষ বলি, বিশাল সাম্রাজ্য বিস্তার বলি, ভারতবর্ষকে বিশাল সাম্রাজ্য বিস্তারে নিয়ে গিয়েছিলেন যে মোগল সম্রাট, তার নাম হলো সম্রাট ঔরঙ্গজেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে জিডিপি কোন জায়গায় নেমে গেছে, আজকে অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় পৌঁছে গেছে, আজকে মুসলমানদের চাকরি বাকরি কোথায় ঠেকেছে 1% 2%ও খুঁজে পাওয়া যায় না। অথচ মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষের অর্থনীতি ছিল স্বর্ণযুগ। সে সময় সম্পদের এত উন্নতি হয়েছিল, এত ডেভেলপমেন্ট হয়েছিল, আপনি অবাক হবেন। ভাইরা আমার, এই সব কথাবার্তা বলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের মাঝখানে একটা সাম্প্রদায়িকতা তৈরি করে ভোটের রাজনীতি, গদির রাজনীতি করছে। আর এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না, সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। আমাদের মিডিয়া নাই, আমাদের মিডিয়া ঠিক মতো কাজ করতে পারছে না, আমাদের সঠিক তথ্যগুলো তুলতে পারছে না। যারা সাধারণ সহজ সরল অমুসলিম হিন্দু ভাই, তাদের মনেতেও এই সমস্ত বাজে বাজে কথাগুলো বলে তাদের মনটাকে বিষিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, বিভাজন করার চক্রান্ত চলছে। আমাদের যুব সমাজ শিক্ষা থেকে এখনো বেশ কিছুটা পিছিয়ে আছে, আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু আলামিন মিশন থেকে বছরে প্রায় 500 খানা করে ডাক্তার বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তো তারপরেও বলবো এখনো অনেক পিছিয়ে আছে। আমাদের ঘরের যুব সমাজ একটা বড় অংশ হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু সেই মোবাইলটাকে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে সময় কাটায়, তাস খেলে সময় কাটায়, লুডো খেলে সময় কাটায়। সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবর তারা জানে না, তার পেছনে কি ক্ষতি হচ্ছে, তার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তার আফটার জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, এসব তথ্য সে জানে না। ভাইরা আমার, এই সচেতনতার কথাগুলো আমাদের মাঝখানে কেউ বলে না, কেউ বলে না। আমরা এই কথাগুলো বললে আমরা এক শ্রেণীর মানুষের কাছে চোখের চক্ষুশূল হয়ে যায়, আক্রোশের শিকার হয়। কেন মানুষকে আমরা জাগিয়ে দিচ্ছি, কেন মানুষকে আমরা সচেতন করছি, বুঝতে পারছেন? আমি একটা ঘটনা বলে চলে গেলে তাদের খারাপ লাগবে না, তারা বলবে বাহ দারুণ ওয়াজ করেছে। কিন্তু এই কথাগুলো বললে আমার যুব সমাজ ভাই আমার অবাক হয়ে যাচ্ছে, তাদের অবদানটা তারা বুঝতে পারছে, তারা জেগে উঠছে, তারা তাদের অধিকারের কথা ভাবছে, তারা শিক্ষিত হচ্ছে। এগুলো তারা পছন্দ করে না ওই সমস্ত সাম্প্রদায়িক লোকজনগুলো, বুঝতে পারছেন? আজকে আমাদেরকে বুঝতে হবে বাপেরা আমার, নিজেদেরকে নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়াতে হবে। আমাদের ঘরে সন্তানগুলোকে এডুকেটেড করতে হবে, শিক্ষিত করতে হবে। অনাহারে অর্ধাহারে থাকবেন না, খেয়েও সন্তানকে পড়াবেন, যার যেমন মেরিট আছে তার তেমন নিয়ে যাবেন। সবাইকে যে হাফেজ বানাতে হবে, 24 পরগনা মানি সব হাফেজ, 24 পরগনা মানি সব মৌলানা। সারা পশ্চিমবঙ্গে যত জায়গায় মসজিদ দেখো সব 24-এর ইমাম সাহেব। 24 পরগনা মানে কি শুধু ইমাম সাহেব আর মৌলানা সাহেবের কারখানা নাকি? এখান থেকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস হবে না? হাফেজ সাহেবদের ব্রেন কত ভালো জানেন? যে বাচ্চাটা কোরআনটাকে মুখস্থ করে ফেলছে, তার আল্লাহ এত ব্রেন দিয়েছে, সে যদি ডাক্তার হতো ফার্স্ট হতো সব সময়। মাঝে মাঝে একটা দুটো ছেলেকে ডাক্তার করান, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার করান, এসডিও, বিডিও হবে, হ্যাঁ ডব্লিউবিসিএস অফিসার হবে, ডিএম হবে, সমাজের বুকে মাথা উঁচু করে চলবে, আপনার কওমটাকে এগিয়ে নিয়ে যাবে। তার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান থাকবে, সে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। এই তো একটা ছেলে দেখলাম ইন্টারনেটে ভাইরাল, হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে তার মনে হয়েছে আমি তো হাফেজ হয়ে গেলাম,
তো এবার আমি একটু ডাক্তারি পড়ি, সে আবার ডাক্তারি পড়ে আবার এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। ডাক্তার হওয়ার পরে বলছে আমি তো সবই পারছি, যা পড়ি সবই মনে থাকে। তা আমি একটু এবার WBCS একটু কোচিং নিয়ে এবার IPS অফিসার হয়, দেখা গেল IPS অফিসারও হয়ে গেছে। ইন্টারনেটে ভাইরাল, অল্প বয়সের একটা ছেলে, এই আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের ছেলে ঠিক আমার মনে পড়ছে না, কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো আপনার ঘরের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, লড়াই করতে হবে। এখন আর লড়াই ছুরি তলোয়ার এই গুলি বললাম বোমের লড়াই হবে না, এখন মেধার লড়াই, মেধার এখন লড়াই হলো মেধার, কম্পিটিশন হলো ব্রেনের, কম্পিটিশন হলো কলমের, ভাই আমার সফটওয়্যারের, টেকনোলজির। এই টেকনোলজি দিয়ে কম্পিটিশন হবে, লড়াই হবে টেকনোলজি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইরানের সঙ্গে লড়াই চলছিল, ইরানের সঙ্গে লড়াই চলছিল, আমেরিকা লড়াই শুরু করেছিল, দেখেছেন আপনারা? কি করেছে না, আমেরিকা কি করেছে, ইরানের ভিতরে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে, দিয়ে প্রপাগান্ডা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা তৈরি করে এই ইরানের মানুষজনকে খেপিয়ে তুলেছে, একটা অংশকে তুলে তাদেরকে রাস্তায় নিয়ে এসেছে, আন্দোলন করেছে। এবারে তাদের মধ্যে হই হুল্লোড় করে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করেছে। এই রকম সিচুয়েশন করে আমেরিকা বারবার হুমকি দিয়েছে, আমি যে কোনো সময় ইরানকে উড়িয়ে দেবো, যে কোনো সময় আক্রমণ করব। ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ইরান, আমরা ইরানকে বলি শিয়া দেশ, ইরানকে আমরা বলি শিয়া দেশ। একটা দেশ মজবুত হয়ে দাঁড়িয়েছে, অমনি আমরা আমাদের মাঝখানে বিভাজন করছি। ভালো করে লক্ষ্য রাখবেন, এই যারা বেশি শিয়া দেশ করছে, এরাও হয়তো দেখা গেল আমেরিকা ওই সমস্ত পাশ্চাত্য দেশের হয়তো এজেন্টের কাজ করছে। যখনই মুসলিম একটা দেশ শক্তিশালী জায়গায় পৌঁছাচ্ছে, সব কটা মুসলিম দেশ আমেরিকার পা চাটছে। ভালো করে দেখুন, সব কটা মুসলিম দেশ ওদের তাবেদারি করে চলছে। একমাত্র চোখে চোখ রেখে কথা বলছে ইরান, হ্যাঁ শিয়া দেশ। আপনি যদি বলেন শিয়া দেশ, শিয়াদের মধ্যে 12-14টা ভাই আমার দল আছে। আয়াতুল্লাহ খামিনির বক্তব্য আমি যেটা শুনেছি, তিনি আমাদের নবী পাককেই নবী বলে মানেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন। ব্যাস, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার নবীকে নবী বলে মানে। এতটুকুই কি আমাদের কলেমার জন্য যথেষ্ট নয়? তারপরে সবটাই কি আমার মতো হতে হবে এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার নাই। ভাইরা আমার, ওই দেশটা বিপদে পড়া অন্যান্য দেশের পাশে দাঁড়ায় এবং চোখে চোখ রেখে লড়াই করে। আজকে তারা টেকনোলজিতে এত ডেভেলপমেন্ট করেছে, যখন এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে, তখন ইরান তাদের ভিতরের ভাই আমার এই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, যাতে করে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করে এই সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে না পারে। কিন্তু আমেরিকা এত বড় সুপার পাওয়ার, এত বড় সুপার পাওয়ার, ইলন মাস্ক একজন আমেরিকার বিখ্যাত ব্যক্তিত্ব, তার অনেক কোম্পানি আছে। এই নেটওয়ার্কের কোম্পানি তিনি তৈরি করেছেন এমন, যেটা আপনার ওই আকাশের উপর দিয়ে মহাকাশ থেকে আপনার ওইখান থেকে এমন ভাবে নেটওয়ার্কটা তৈরি করেছে ভাই আমার, ওই নেটওয়ার্কে এলাকার মানুষকে সাপ্লাই দিয়ে দেবে, যাতে করে তারা আন্দোলনটাকে বাড়াতে পারে। কিন্তু তারা অবাক, আমেরিকা অবাক হয়ে যায়, মহাকাশ থেকে যে নেটওয়ার্ক তারা ভাই আমার স্যাটেলাইটের মাধ্যমে যে নেটওয়ার্ক তারা ওখান থেকে বিস্তার করার চেষ্টা করেছে, ইরান এমন নেটওয়ার্ক তৈরি করেছে, এমন ভাই আমার টেকনোলজি তৈরি করেছে, ইলন মাস্কের ওই নেটওয়ার্ককে, ওই টেকনোলজিকে ভেঙে নস্যাৎ করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। আমেরিকা থরথর করে কাঁপছে, ভাবছি ইরান এত ডেভেলপমেন্ট করলো কেমন করে? জোরে হবে না? ওরা কল্পনার বাইরে চলে গেছে, সারা পৃথিবী থরথর করে কাঁপছে ঘটনায়। এটা কি করে সম্ভব? এটা একমাত্র আমেরিকাই পারে, একমাত্র ইলন মাস্কই পারে। সেই ইলন মাস্কের টেকনোলজিকে, আমেরিকার টেকনোলজিকে ইরান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এর দ্বারাই ইরান আরেকবার কিন্তু আমেরিকাকে টেক্কা দিয়ে জিতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মাঝখানে, মুসলমানের মাঝখানে শুধু দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হচ্ছে। ভাই আমার, শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, দেওবন্দি, তবলিগি, আলে হাদিস, লামাজহাবি, বেরেলি, ফুরফুরা, এখন আবার এদিকে ভাইজান, ওদিকে মুফতি সাহেব, ওদিকে মৌলানা সাহেব, ভাই আমার ওদিকে গোলতলা, ওদিকে তালতলা, মানে আরো ছোট ছোট করছে।
হ্যাঁ ভাইরা আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার আমরা মাসলাকটা মেনে চলি, উনি আমাদের নেতা, কিন্তু উনি বলে গেছেন যে আমার বাবা এটা দল নয়, এটা আমার দল নয়, আমার দল নয়, উনি আমাদের লিডার, উনি আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন, পথ দেখিয়েছেন। এই জন্য আমরা বলি মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। সিলসিলা মানে নেটওয়ার্ক, কিন্তু এটা দল নয়। তিনি বারবার বলে গেছেন দলটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাতুল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা সব সময় হক কথা বলে গেছে। বাবা ভেঙে টুকরো টুকরো করে ফেলুন ইসলামটাকে। দুশমনরা আমাদেরকে কখনো এক হতে দেয় না, সব সময় আমাদেরকে ভেঙে টুকরো করতে চায়, আর আমরা নিজেদের আমিত্বর জন্য আমরা আমাদের দল তৈরি করি। বুঝতে পারছেন ভাইরা আমার, আখেরি জামানা কিয়ামতের আলামত। এই জন্য আপনাকে আমাকে আরো শিখতে হবে, শিক্ষিত হতে হবে, আর এই সমস্ত নেশা, অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে দূরে থাকতে হবে। তারা চায় আমাদের যুব সমাজকে পাপে মগ্ন করে রাখতে। এই জন্য তারা ফ্রি ফায়ার তৈরি করেছে, মোবাইলে গেম তৈরি করেছে, লুডো তৈরি করেছে, মোবাইলে পাবজি তৈরি করেছে, মোবাইলে বিভিন্ন রকম গেম দেয়, ভাই আমার তাস দেয়, বিভিন্ন রকম লটারি দেয়, কত রকমের কি মোবাইলে, যাতে করে আমাদের যুব সমাজ ওই খেলার মধ্যে নিজেকে মগ্ন করে রাখে। কাজ কারবার, টেকনোলজি, ভাবনা, মানুষকে সচেতন করা, শিক্ষা দীক্ষা, ভাই আমার তারা যেন ডেভেলপমেন্ট করতে না পারে। মাথায় রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নিজের সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহর পথে ফিরে আসবেন। একমাত্র আপনাকে আমাকে হেফাজত করতে পারেন কে? যেটা বলেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের। ওরে বান্দা শুনে রেখে দাও, হে যুবক, তুমি তোমার জীবনে কত মানুষকে মরতে দেখেছো, তুমি তোমার জীবনে কত মানুষের জানাজায় অংশ নিয়েছো, কত মানুষকে কাফন পড়তে দেখেছো, কত মানুষকে দাফন করতে দেখেছো। ওরে যুবক, তুমি কতদিন বেঁচে থাকবে একবারও কি ভেবেছো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটু এদিক ওদিক করা হবে না। এসো আল্লাহর পথে চলে এসো। হে যুবক, তোমার একটা মালিক আছে, সেই মালিককে ভুলে যেও না। মালিককে যদি সন্তুষ্ট করে রাখো, যখন তুমি বিপদে পড়বে মালিকও তোমাকে সাহায্য করবে, কারণ মালিককে তুমি রাজি করেছো। মালিক তোমার বিপদে একা ছেড়ে দেবে না। মালিক তোমার বিপদে ছেড়ে দেবে নাকি? তুমি মালিকের কথা শুনেছো, মালিকের কাজ করেছো, আর তুমি বিপদে পড়লে মালিক তোমাকে ছেড়ে দেবে, ছেড়ে চলে যাবে ভাবছো? না, যাবে না। এটা আবার ওই মালিক, মহান আল্লাহ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক প্রতারণা করতে পারলেও করতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো তার কথার খেলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, আমি আল্লাহ আমার ইবাদত করা উচিত। এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করা তোমাদের দায়িত্ব। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতাই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন। একজন বলছে বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বই তো রান্না করে দেয়। কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, তোমার খাবারটা পেটে কি যাবে ভাই? বলছেন নাই। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে,
ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোকে খাওয়াই। আমার আল্লাহ না চাইলে পেট পর্যন্ত খাবার যাবে না, মুখ থেকে বেরিয়ে যাবে, খাবার ঢুকবে না। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আর ভয় পেলে আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দেব। করোনার সময় ভয় ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? খালি বলছে হাত দিসনি, ওইখানে হাত দিলেও একজন হাত দিয়ে গেছে, ওর করোনা যদি থাকে তোর ঢুকে যাবে। আমাদেরকে যা বোঝায় তাই বুঝি। মিডিয়া এমন একটা জিনিস, রাত দিন যদি কানের কাছে আপনাকে বোঝায় না, আপনাকে মনে হবে ওটাই ঠিক। দেখবেন একটা ভালো লোককে যদি 100 জন লোক যদি মিটিং করে নিল, মিটিং গ্রামের 100টা লোক মিটিং করলো রাতের বেলা অন্ধকারে ডেকে ডেকে নিয়ে, যে ওকে কিন্তু কাল থেকে আমরা সবাই প্রচার করব ও চোর। বুঝতে পারছি? কিন্তু ভালো লোক, কোনোদিন চুরি চামারি করেনি। 100টা লোক দোকান বাজারে, চায়ের দোকানে, এখানে ওখানে যাকে যাকে দেখছে তাকেই বলছে জানো তো চোর কিন্তু ধরা পড়েছে এক জায়গায়, জানো তো। ভালো লোকটাকে সবাই ভাব এত বলতে লাগলো, সবাই ভাব মনে মনে করতে লাগে তাহলে সত্যি চোর না হলে এত লোক বলে নাকি? মিডিয়া এত বেশি প্রচার করে আমাদেরকে মনে হয় ওটাই ঠিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন মুসলমান। আল্লাহ বলছেন বান্দারে ক্ষুধা লাগলে আমি খাওয়াই, ভয় পেলে আমি আল্লাহ হেফাজত করি। করোনার ভয় ছিল, করোনার সময় এমন ভয় ধরিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে ঢোকে, বউ বলে তুমি খাটে আমি নিচে। স্বামী এসেছে বাড়িতে, রাতের বেলা ঘুমাবে, বউ বলছে তুমি খাটে আমি নিচে। বলছে কেন? তোমার কাছে যদি করোনা থাকে আমার কাছে চলে আসবে, তাই তুমি ওপরে শোও আমি নিচে শুই। আর দূর থেকে লাঠি করে কাপড় দিচ্ছে। আছে না কথা? ঠিক না ভুল? হ্যাঁ। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। এক একটা সময় আমাদের আসে বটে। এই 2011 সালের পর থেকে এগুলো বেশি শুরু হয়েছে। আল্লাহর গজবও চলে এসেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। আসলে 100 জনের 95 জন 90 জন নামাজ পড়েনি, কথা ঠিক না ভুল? আর আল্লাহ বলছে আমি তোদের মালিক, আমাকে ডাকছিস না। আল্লাহ নিজে কোরআনে অন্য জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন হে বিশ্বাসী বান্দারা, सुन रखे दाओ, जन रखे दाओ, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह के इबादत से। যদি তোমরা তোমাদের মাল মাতা সন্তান সন্ততি তোমরা তোমাদের আলা উলাদ পেয়ে কাজ কারবার পেয়ে যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, যদি আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও, তাহলে শোনো আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? জোরে বলে, হচ্ছি না হয়নি? একটার পর একটা আমরা বিপদে আছি। ভালো করে দেখুন, শান্তি আমাদের নাই। 2011 সাল, 12 সাল, 14 সালের পর থেকে এই 10 বছর আমাদের শান্তি নাই। কখন শুনছি চাচা যাচ্ছ কোথা, বলে আধারের সঙ্গে রেশনের লিংক করতে। পরের দিনে আবার চাচা যাচ্ছ কোথায়, বলে ভোটারের সঙ্গে প্যান কার্ডের লিংক করতে। চাচা যাচ্ছ কোথায়, পরের দিনে আবার যাচ্ছ কোথায়, কাজ ফাজ ছেড়ে দিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে। সর্বনাশ, প্রত্যেক দিন তো শুধু যাচ্ছ চাচা, যাচ্ছি বটে, কাজ কিন্তু হয় না। হ্যাঁ ভাইরা আমার, শুনলাম নাকি অনেক টাকা পয়সা অ্যাকাউন্টে ঢুকবে, 15 লাখ না কত লাখ, তাও তো ঢোকে না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে বসে আছি, আছে না নাই? ভাইরা আমার, একটার পর একটা লেগেই আছে, লাইন দিচ্ছে টাকা পাল্টাবে। ওই টাকাতে নাকি চিপ আছে। চিপ কি চিপ রে বাবু? বলছে এমন চিপ আছে, কে বলছে সোনা আছে, কে বলছে ওর ভিতরে এমন ক্যামেরা করা আছে সব ধরা পড়ে যাবে, কে বলছে ওই চিপে
ভাই কেউ মানে জাল নোট বানাতেই পারবে না, সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলবে। চিপ সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক এমন দেবে সেখানে মোবাইল বাজতে শুরু করে দেবে, কত রকমের কথা। পরে আবার এখন শুনছি জাল নোট হচ্ছে, টাকা পাচার হচ্ছে, কত রকমের কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আবার সেখানে টাকা চেঞ্জ করতে গিয়ে কত লোক মরে গেল টাকা পাল্টাতে গিয়ে। মানে একটার পর একটা বিপদে কিন্তু আমরা আছি, শান্তিতে নাই মুসলমান। আবার এই এসআইআর এর জ্বালা যন্ত্রণা এসেছে, এ এখন কবে যে যাবে আল্লাহই জানে। এ মনে এখন যাবে না, এ অত সহজে ছাড়বে না। মিস্টার জ্ঞানেশ কুমার এত তার জ্ঞান, এত সহজে ছাড়বে না। এর মানে আমার মনে হয় অন্তত মোটামুটি অন্তত 1 কোটির কাছাকাছি মানে মোটামুটি ডি ভোটার, ডাউটফুল ভোটার করবি, করে ভোটটা করিয়ে নেবে, ভোটে যা হওয়ার হয়ে যাবে। তারপরে আবার বলবে 1 কোটি লোককে বা 90 লাখ 80 লাখ লোককে তো ডিটেনশন ক্যাম্পে রাখা যাবে না, আর গুলি করেও মেরে দিলে সারা বিশ্ব। এখন আধুনিকতার যুগ, এখন তো আগের মতো ব্যাপার নাই। হিটলার সব গ্যাস চেম্বারের ভিতরে ঢুকিয়ে গ্যাস ফ্যাস বাস্ট করে মেরে দিয়েছিল ইহুদিদেরকে, বুঝতে পারছেন? সেসব তো সময় এখন নাই। সারা বিশ্বে ভারতের বদনাম হয়ে যাবে, অর্থাৎ মারতেও পারবে না। কি করবে রে বাবু? গুলিও করতে পারবে না, ডিটেনশন ক্যাম্পে বসে বসে খাওয়াতেও পারবে না। বলবে এক কাজ করো, ফের নামগুলো ফের তোলা হবে, ফের চেষ্টা করে যাও, নাম উঠবে। ওই নাম উঠতে উঠতে আবার কতদিন যাবে এখন আল্লাহই জানে। পরিস্থিতি খুব খারাপ, মানে এক একটা সময় এক এক রকম যায়, টেনশন চিন্তা। ঠেলার নাম বাবাজি। হ্যাঁ ভাইরা আমার, করোনার সময় একরকম গেছে, সে পেরেশান। আমাদের ওখানে ওই কি বলবো, বাঁকুড়ার ওদিক থেকে একটা ডেড বডি, মানে ডেড বডি যে মরে যাবে সে তো কেউ হাত দেবে না। হাত দেবে? করোনার সময় হাত দিত? ওরে বাপ রে বাপ, বাপ মরে গেছে, ছেলে হাত দিচ্ছে না। কিন্তু আমাদের এই মুসলমানদের একটা ইমানি শক্তি আছে, তো আমরা ওসব করোনা ফরোনা মানতাম না। ধর করোনা কামাগায়, জোর করে চাপে পড়ে অনেকে ইঞ্জেকশন নিয়েছে, তাই। আমি তো ইঞ্জেকশন নিইনি, আবার বললে আবার এখন জানলে দিয়ে দেবেন নাকি বলা মুশকিল, বুঝতে পারছেন? ইঞ্জেকশন নিইনি আমি, এখন জানলে আবার বিপদ আছে। আবার মিডিয়ায় ফিডিয়ায় দেবে না যেন, আবার বিপদ হয়ে যাবে। করোনার ইঞ্জেকশন নাই নাই বলছে। এখন যারা নিয়েছে তারা নাকি আবার বলছে যে নিয়ে আবার সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, কি হচ্ছে না আল্লাহ জানে। তো যাই হোক, তো মানে ডেড বডি মরে গেলে কেউ হাত দিত না ভয়ে। এই মুসলমানদের জানে ভয়টাই কম আছে, তাদের ইমানি শক্তি আছে। আর যাই হোক, ধর বাবু মরি তো মরবে, একদিন মরবো। লোক মরে তো 1 বার 5 বার মরে নাকি? তো তোর বাপ মরে গেছে, এখানে খাটেতে পচে পচে গ্যাস বেরোবে নাকি? কুকুর পাথরে খাবে? চল, তোদেরকে কিছু করতে হবে না, আমরা গিয়ে দেখে নিচ্ছি কি করতে হবে। বলে ওরাই খাটে করে নিয়ে গিয়ে, মুসলমানরা নিয়ে গিয়ে, অনেক ভিডিও এরকম ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, অনেক ছবি বেরিয়েছে। তো এখন ডেড বডি একটা বাঁকুড়া থেকে কলকাতায় নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখন ডেড বডি রাস্তা দিয়ে ফাঁকা শুনশান, তখন তো কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ, কোনো একটাও চলবে না, সব শুনশান। এবারে রাতের বেলা, বিকাল বেলা, সন্ধ্যে সন্ধ্যে গাড়িটা ছেড়েছে যেন রাত্রে 12টা 1টা 2টোর মধ্যে গিয়ে কলকাতায় পৌঁছে যাস। এখন পেছনে সুন্দর করে প্যাকিং করে, একদম সুন্দর করে রেডি করে, পেছনে ওই যে 407 গাড়িগুলো করে দিয়ে, ড্রাইভার আর হেল্পার মুখে মাস্ক লাগিয়ে, ভাই আমার স্যানিটাইজার মেরে টেরে নিয়ে, ওরা ওদের মতো করে প্যাকিং হয়ে বসে গাড়ি চালাচ্ছে। ফুল পিকআপে গাড়ি চালিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে কেউ ধরার নাই, বলারও নাই। মোটামুটি অনেক দূর গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে রাত্রে 8টা 9টা বেজে গেছে। ভাবছে একটু চা পানি কিছু খেলে হতো, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। তো আমাদের কামারপুকুরের ওখানে, জাস্ট ফর এক্সাম্পল আর কি, কামারপুকুরের ওখানে একটা দোকান খুঁজছে যে কোন দোকানে একটু চাটা পাওয়া যাবে, সন্ধ্যায় যদি একটু পাওয়া যায়। রাত্রি 7টা 8টা বাজছে। আর ওই কামারপুকুরে একটা লোকের এমার্জেন্সি ছিল কলকাতায় যাওয়ার। সে বেচারা বিকাল 5টা থেকে 4টে থেকে দাঁড়িয়ে আছে, যদি কোনো গাড়ি তুলে নিয়ে যায়। কেউ নিয়ে যায়নি, রাত্রি 8টা পর্যন্ত বসে আছে, বুঝতে পারছেন? 8টা বাজছে, তখনও দাঁড়িয়ে আছে, তার এমার্জেন্সি, যেতেই হবে যে কোনো ভাবে, সারা রাত দরকার হলে অপেক্ষা করব। তো গাড়িটা এসে টুক করে, ও তো আবার ডেড বডি গাড়ি, জানলে লোকে হইচই পড়ে যাবে, এখন বিপদ। ও একটা গাছের আড়ালে, একটুখানি গাছের ছাওয়ার কাছে একটুখানি, সেইখানে একটু গাড়িটা দাঁড় করিয়ে, আর একটা ঝুপড়ি মতো একটা হাফ দরজা খোলা আছে, ভিতরে একটু লাইটটা জ্বলছে, টুকটুক করে ড্রাইভার আর হেল্পার ওই দিকে গেছে। আর এ বেটা মনে মনে করছে, আমাকে যদি দেখতে পায় তাহলে গাড়িওয়ালা তুলবে না।
ওই গাছের আড়াল দিয়ে পেছন দিক থেকে লুকিয়ে এসে যতদূর যাবে ততদূরই ভালো আমার, পেছনে উঠে পড়ি তবে যা হয় হবে বলে ওই অন্ধকারের ভিতরে গাছতলায় গাড়িটা ছিল, সুসুর করে সেখান থেকে উঠে হাত দিয়ে দেখছি বেশ ভালোই তো একটা স্পঞ্জের গদি দেখতে পাচ্ছি, মনে হয় সোফা টোফা রাখা আছে, বলে আরাম করে ওই বসেছে সোফার উপরে বসেছে, বসে চুপ করে বসে আছে, গাড়ি ছাড়ুক, ও ব্যাটারা চাটা ওখান থেকে কোন রকম ম্যানেজ ট্যানেজ করে দূর থেকে কিছু করে হয়তো নিয়ে খেয়েছে এবার মাস্ক ফাক্স পরে আবার গাড়ি ছেড়েছে, গাড়ি ফুল পিকআপে যাচ্ছে, এ বেটা পেছনে বসে বসে বেশ রিল্যাক্সে আরামে বসে মনে মনে করছে অনেকক্ষণ হয়ে গেল, একটু সিগারেট খাওয়ার ঝোঁক আছে, বের করেছে একটা সিগারেট, বের করে মুখে দিয়ে ফস ফস করে টানছে, বুঝতে পারছেন, ধোঁয়া উঠছে। এখন এই ড্রাইভারের পেছনে একটা ছোট্ট একটা দরজা মতো থাকে, দেখুন একটা কাঁচের দরজা মতো, সেখানটা একটু ফাঁক আছে হালকা, একটা বিড়ির গন্ধ আসছে না, হেল্পারের নাকে গেছে, বুঝতে পারছেন, হেল্পারের নাকে একটা বিড়ি সিগারেটের গন্ধ, আমরা তো খাইনি, কে খাচ্ছে, পেছন দিকে তাকিয়ে দেখে তো মাথা খারাপ, ড্রাইভার কাছে ওই ভূত বিড়ি খাচ্ছে, ভূত বিড়ি খাচ্ছে, বুঝতে পারছেন, ড্রাইভার বলছে বাজে কথা, দেখো বিড়ি খাচ্ছে, যেই ড্রাইভার তাকিয়ে দেখেছে হতো গাড়ি আর হ্যান্ডেল আর কাজ করছে না, সত্যি মনে হয় বসে পড়েছে, মনে হচ্ছে ডেড বডি, মরা বডি নিয়ে এলাম না জ্যান্ত বডি নিলাম কে জানে, এখন বসে বসে বিড়ি খাচ্ছে, ও গাড়ি হ্যান্ডেল কাঁপছে, কোন রকমে গাড়িটাকে কোন জায়গায় একটা ব্রেক মেরেছে, নিয়ে দুজন মিলে দুদিক থেকে গেট খুলে মাঠটান দৌড় খেচে, রাতের বেলা রাতে 9টা-10টা বাজছে, খেচে দৌড়াচ্ছে মাঠের উপর দিয়ে, আর এ বেটা বিড়ি টিড়ি খেয়ে নিয়ে চুপ করে বসে দেখছে যে কি হলো, কেসটা কি এরকম দাঁড়িয়ে গেল কেন, উকি মেরে দেখছে ড্রাইভার হেল্পার দুজন দৌড়াচ্ছে, ভাবছি নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, এও দৌড়াচ্ছে, ওরাও দৌড়াচ্ছে, এও তার পেছনে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে মাঠেতে কাঁচার খেয়ে পড়েছে, কাঁচার খেয়ে পাওয়ার পরে এই সামনে চলে গেছে, ভাই ভূত ভাই মাফ করে দাও, ভূত ভাই আমার আর করবো না, আর কোনদিন ডেড বডি নিয়ে যাবো না, আর কোনদিন নিয়ে যাবো না, ভাই বলো না কি হয়েছে না কি, আমি ভূত নয় জানি, ভূতেরা বলে ভূত নয়, ভূতেরা বলে ভূত নয় জানি, মানে এমন একটা পরিস্থিতি, কত কি যে হয়েছে চিন্তা করতে পারবেন না, মানুষকে যে কত বোকা বানানো হয়েছে, আবার এই এসআইআর চলে এলো, এতে যে কত কি হবে, এই তো শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, এই সমস্ত চক্রান্ত থেকে আমাদের হেফাজত করেন। মুসলমান, আমাদের একটা মালিক আছে, সেই মালিক আপনাকে বলে দিয়েছে বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বন্ধুরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী, অল্প দিনের মধ্যে আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, মরতে আমাদের হবে। ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতবর্ষের মানুষের গড় আয়ু হলো 60 বছর, 60 বছরের থেকে যদি আপনি বেশি বাঁচেন তাহলে ভাববেন আপনি এক্সট্রা টাইম বেঁচে আছেন, আর আপনি 60 বছর পর্যন্ত বাঁচবেন, এটা আপনি মাথায় নিয়ে চলেন। যদিও হায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু গড় আয়ু একটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন এই অল্প দিনের জিন্দেগিতে আপনার বয়স যদি 40 হয় আপনি আর 20 বছর বাঁচবেন, যদি আপনার বয়স 50 হয় আপনি আর 10 বছর বাঁচবেন, যদি আপনি 70 বছর বাঁচেন, 80 বছর বাঁচেন, তাহলে আপনি 10 থেকে 20 বছর আপনাকে আল্লাহ বেশি হায়াত দিয়েছে। ভাববেন এই এক্সট্রা টাইম আপনি বেঁচে আছেন, এতে আপনি কতটা ইবাদত করেছেন, কতটা আল্লাহর জিকির আজকারে মাশগুল হয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে
আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব বানালাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ হলো মেধার দিক থেকে শ্রেষ্ঠ, দেখতেও সবচেয়ে সুন্দর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিলেন, এত কিছু দান করলেন। আমার আল্লাহ আপনার আমার সুখ শান্তির জন্য, আপনার আমার বংশ বিস্তারের জন্য আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, বান্দারে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে এত কিছু দিলাম, আমি তোমাদের জন্য হাওয়া বাতাস, শস্য শ্যামলা, ফলমূল, গাছপালা, তরুলতা, দিন রাত, চাঁদ সূর্য, আমি সব কিছু তোমাদের জন্য দিলাম। বায়ুতে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন গ্যাস। হে তরুণ যুবকেরা, প্রায় 70 থেকে 75% নাইট্রোজেন গ্যাস আছে বায়ুতে। তারপর অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়াম আছে, বিভিন্ন গ্যাস আছে। কিন্তু আমার আল্লাহ সবচেয়ে বেশি গ্যাস যেটা দিয়েছেন সেটা হলো নাইট্রোজেন। আমি আপনি সেই নাইট্রোজেন গ্যাসটা যদি নিতাম, তাহলে আমি আপনি মারা যেতাম, বাঁচতাম না। আমাদের দরকার হলো অক্সিজেন। বায়ুতে সব গ্যাস একসঙ্গে মিক্সড হয়ে আছে, মিলিত আছে, মিলে আছে, সব গ্যাস একত্রিত হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে এমন কুদরতি ফিল্টার দিয়েছেন, আমরা নাইট্রোজেন না নিয়ে সেখান থেকে ফিল্টারের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, কত কিছু দান করলেন আল্লাহ আমাকে আপনাকে। একবার ভাবুন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। যার দুটো চোখ নাই তাকে জিজ্ঞাসা করুন, ভাই চোখের কতটা মূল্য, সে আপনাকে বলবে। আমার আপনার চোখ আছে তো আমরা মূল্যটা বুঝি না। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করুন, ভাই এই তোমার যে হাত নাই কোনো অসুবিধা হয়? হাতের কতটা মূল্য সে জানে। যে কথা বলতে পারে না সে জানে, যে বোবা সে জানে যে কথা বলার কতটা মূল্য। যে কানে শুনতে পায় না সে জানে যে সোনা কতটা মূল্যবান ব্যাপার, সোনার দাম কত। তাহলে আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, মাত্র একটা ঘন্টা দিনে ইবাদত করতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ একটা ঘন্টা, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়ে যায়। 1 ঘন্টা যদি নামাজে দিতেন, আমার আল্লাহ নিজেই বলেছিলেন, হে মুয়াজ্জিন নামাজের জন্য ডাকো। যখন মুয়াজ্জিন আযান দেয় আমরা মনে মনে করি, যারা গান বাজায় তারা গানের সাউন্ড কমিয়ে দেয়, যারা টিভি দেখে টিভি বন্ধ করে না, টিভি সাউন্ড কমিয়ে দেয়। আজান হচ্ছে রে সাউন্ডটা কমা, আজান হচ্ছে সাউন্ডটা কমা, মনে মনে করে সাউন্ড কমালেই মনে হয় আজানের হক আদায় হয়ে গেল, আজান দেওয়ার কাজ হয়ে গেল। আর আমার মায়েরা যারা মাথায় গায়ে কাপড় থাকে না, আজান হলে একটু ভালো করে মাথায় গায়ে কাপড়টা দিয়ে একটু বেশ ভালো হয়ে গেল। আসলে আজানের উদ্দেশ্য ওটা নয়, আজানের উদ্দেশ্য বান্দা নামাজে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষরা মসজিদে চলে আসবে, জামাতে নামাজ পড়বে। যে অবস্থায় সাহাবায়ে কেরামরা যে অবস্থায় থাকতেন, কাজ করছেন, ব্যবসায় দোকানদারি করছেন, আজান যেই হলো সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করে নিল। মায়েরা বাড়িতে নামাজ পড়বেন আর আমার ভাইয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আজানের উদ্দেশ্য হলো এটা, কিন্তু আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত কিছু নাই। তবে শুধু নামাজ পড়লেই যে শেষ তা নয়, নামাজও পড়ছে চিটিংবাজিও করছে, নামাজও পড়ছে বাপ মায়ের সঙ্গে মামলা করছে, নামাজও পড়ছে বাপ মাকে পিটছে, খেতে দেয় না, নামাজও পড়ছে ঘরে এসে বউকে মারছে, নামাজও পড়ছে ওজনে ঠকাচ্ছে, আলছেটে বাড়াচ্ছে, ভাইয়ের মাল আত্মসাৎ করছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে। নামাজি দাড়িওয়ালা এরকম অনেক আছে না? নাই, অনেক আছে।
নামাজটার হকটাকে আদায় করতে হবে, নামাজটাকে কন্ট্রোল করতে হবে, নামাজটাকে ঘিরে রাখতে হবে। নামাজ পড়বেন, আপনার পোলাইট ব্যবহার করবেন, মিষ্টি ব্যবহার, এত সুন্দর ব্যবহার করবেন, মানুষের জ্বলা অন্তর যেন ঠান্ডা হয়ে যায়। আপনি নামাজ পড়ছেন ভাই আমার, ইবাদত বন্দেগী করছেন, নবীর সুন্নত গুলোকে পালন করবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পড়ে আছে, আপনি দেখেছেন, সরিয়ে দেন, পরবর্তী পথিকের পায়ে না লেগে যায়। পথহারা মানুষকে পথ দেখান ভাই আমার, অন্ধ মানুষকে রাস্তা পার করে দেন, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেন, প্রতিবেশী যদি বিপদে পড়ে সাহায্যে ছুটে যান। ভাইরা আমার, কেউ অসুস্থ আছে, সুস্থতার চেষ্টা করুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, পিতামাতার খেদমত করুন। মাঝে মাঝে পিতামাতার কাছে ভালো খাবারটা নিয়ে এসে মুখের সামনে দেন। দোয়া করো আব্বা বলতে হবে না, দোয়া জবান সে नहीं দিল সে होता है। আম্মা যদি রাজি হয়ে যায়, হুমা জান্নাতো কা ওয়া নারো কা। ভাইরা আমার, বাম্মাকে ট্রিটমেন্টের দরকার, মায়ের শরীর অসুস্থ, পয়সা খরচ করার ভয়ে ছেলে বলছে আর বেশি দিন বাঁচবে না, খরচা করে কি হবে, অবস্থা খুব খারাপ। তা বললে তুমি ট্রিটমেন্ট করবে না? তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু ক্ষমতা আছে তোমাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। মায়ের মনটা খুশি হবে, বাঁচা না বাঁচা আল্লাহর হাতে। মা তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াতে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের তুলনা হয়নি আর হবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আমার কাছ থেকে বেশি সদ্ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বলেন, তোমার আম্মা জান। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে কে? আল্লাহর নবী বলেন, তোমার আম্মা জান। সাহাবী বলেন, তারপরে কে? আল্লাহর নবী বলেন, তোমার আম্মা জান। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বলেন, তোমার আব্বা জান। তাহলে আপনি কি করবেন? এই হাদিস দ্বারা আপনি কি ভাবলেন? তাহলে ঈদের সময় মাকে 3টে শাড়ি দেবো আর আব্বাকে একটা লুঙ্গি দেবো নাকি? কথা ঠিক না ভুল? এই হাদিস দ্বারা তাই তো বুঝলেন নাকি, যে মাকে তাহলে 3টে শাড়ি দেবো ঈদের সময় আর আব্বাকে একটা দেবো, যেহেতু নবী 3বার মায়ের কথা বলেছে। অন্য জায়গায় আল্লাহর নবী বলেন, যদি তোমার বাপ মা দুজনে একসঙ্গে ডাক দেয়, বাবা ছেলে বাবা ছেলে বলে ডাক দেয়, বাবা আব্দুল জব্বার আব্দুল সত্তার বলে ডাক দেয়, তাহলে তুমি কার ডাকে আগে সাড়া দেবে? বলেন তো দেখি, কার ডাকে সাড়া দেবেন? বলেন, কার ডাকে দেবেন? আব্বার ডাকে দেবেন আগে। কারণ আপনার আব্বা হলেন আপনার এবং আপনার মায়ের দুজনেরই গার্জিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না, ইসলাম বুঝতে হয়। বুঝলে বুঝ পাতা, না বুঝলি তেজ পাতা। যারা বোঝে না তারা ইসলামের বিরোধিতা করে। ইসলাম সবাইয়ের অধিকার বুঝিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা। তিনি একজন তাবেঈ ছিলেন। আল্লাহর নবীর যুগে তার জন্ম হয়েছিল, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ তিনি পাননি। তার কারণ হলো তার আম্মা জান বাড়িতে অসুস্থ ছিলেন। আল্লাহর নবীর প্রতি তার অনেক মহাব্বত ছিল, আল্লাহর নবীর প্রতি তার অনেক ভালোবাসা ছিল। নবীর একজন আশিক ছিলেন, আশিকে রাসূল ছিলেন। কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে আল্লাহর নবীর দরবারে যাবার মতো তার ক্ষমতা হয়নি। হে তরুণ যুবকেরা, ওহদের যুদ্ধে যখন আল্লাহর নবীর দান্দান মোবারক যখন শহীদ হয়েছে,
কুরন এলাকার মানুষ হযরতে ওয়াইস কুরনি যখন শুনতে পারলেন আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়েছে, তখন তিনি নবীর ইশকে পাগল হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। কোন দাঁতটা নবীর ভেঙেছে এই চিন্তা করতে করতে নিজের সব কটা দাঁতকে নবীর মাহাব্বতে ভেঙে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মায়ের দোয়াতে কত বড় আল্লাহ তাকে ফজিলাতের হকদার করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের আগে নিজের গায়ের জুব্বাটা হযরতে ওমর ফারুক হযরতে আলীকে ডেকে বললেন, বাবারা আমার একজন আশিক আছে, আমার একজন আশিক আছে, কুরন শহরে বসবাস করে, যাবে বাবা আমার আশিকের কাছে যাবে, আমার আশিকের কাছে গিয়ে আমার গায়ের জুব্বাটা তাকে উপহার দেবে। আল্লাহর নবী হযরতে ওয়াইস কুরনির জন্য নিজের গায়ের জুব্বাটা পাঠিয়েছিলেন আর বলেছিলেন, বাবা বাবা ওমর, বাবা আলী, হযরতে ওয়াইস কুরনিকে বলবেন তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া চায়। জোরে হবে না, জোরে হবে না ভাইরা। আবার হযরতে ওয়াইস কুরনিকে দোয়া করার জন্য নবী বলেছিলেন। ভাবুন তিনি মায়ের দোয়াতে কোন মর্যাদা পৌঁছেছিলেন, নবীর ইশক মহাব্বতে আল্লাহ তাকে কোন মর্যাদায় পৌঁছেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দিও না যুবক, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা একদিকে যেমন নামাজটা আদা করবেন অপরদিকে তেমন ছোট ছোট কাজগুলো করবেন পিতামাতার সেবা করবেন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না আমরা মনে মনে করি ভাই আমার স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এটাই আমরা মনে মনে করি স্ত্রীকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করি এই জন্য স্বামী যাই করুক না কেন আমাদের ঘরের স্ত্রীরা স্বামীর বিরোধিতা করে না এটা আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত করেছেন আমাদের ঘরের বউয়েরা কিন্তু স্বামীর এগেনস্টে যায় না তার কারণ তাদের মধ্যে সে কোরআন হাদিসের জ্ঞান আছে যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এবারে আপনি ভাববেন বগল বাজাচ্ছে তাহলে আমার বিরাট বাজার আমার বিরাট পাওয়ার রে বাবু ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না এই কথাটা আমরা প্রায় জানি এই কথাটা আমরা প্রায় শুনি কিন্তু এটা আমরা জানি না এটা কেউ বলে না স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না অত সহজ নয় খালি মনে করলে হবে না আমার পায়ের তলায় আমার স্ত্রীর জান্নাত কিন্তু আবার স্ত্রী তখন চিন্তা করবে আমার সার্টিফিকেট ছাড়া বেটা তুমি জান্নাতে যেতে পারবে না যতই বদমাইশি করবে সার্টিফিকেট আমি দেব না ঠেলা সামলাতে পারে তাহলে ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না আমার নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন কি প্রেম শিখিয়েছেন নবী ইয়াকুনা ফি মাহানাতে আহলিহি আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন রান্নায় সহযোগিতা করতেন ওয়ায়াকুমুল বাইতা মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন ছোট ছোট কাজগুলো নবী আমার অনেক করতেন হে যুবকেরা এগুলো সব সুন্নাত একদিকে যেমন নামাজ পড়বেন ইবাদত করবেন তেমন এগুলো করবেন আপনি বলবেন হুজুর এই ওয়াজটা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের ঘরের বউয়েরা শুনে নিচ্ছে সকালবেলা বলবে কই গো রাতের বেলা হুজুর ওয়াজ করে গেল ঘর ঝাড়ু দেওয়ার কথা বললে একটু ঝাড়ুটা দাও না টেনশনে পড়ে যাব হুজুর মারাত্মক চাপে পড়ে যাব এই ওয়াজটা কেন করছেন আরে ভাই যদি একবার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করে দেন তো আপনি আমি মনে মনে করছি এটা তো মেয়েদের কাজ আমরা কেন করব আরে ভাই আমার নবী এই কাজগুলো করেছেন কেন করেছেন এর মধ্যে অনেক জ্ঞান আছে হিকমা আছে নলেজ আছে হ্যাঁ ভাইরা আমার আপনি কত বড় সাহেব হয়েছেন ডাক্তার সাহেব মাস্টার সাহেব উকিল সাহেব নেতা সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব যত বড়ই সাহেব হন না কেন নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে হয়নি আর কেউ আর হবে না হে তরুণ যুবকেরা আল্লাহর নবী এই কাজগুলো করে আমাদের শিক্ষা দিয়েছেন হে উম্মতে মুহাম্মাদী তোমরা মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবে যদি ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করেন কই গো ফুলটুসির মা তোমার শরীরটা খুব খারাপ আজকে তুমি একটু রেস্ট নাও আমি আলুটা ছিলে দিচ্ছি হ্যাঁ কই গো ফুলটুসির মা তুমি একটু বেলায় ওঠো আমি একটু ঘরটা নিজেই ঝাড়ু দিয়ে দিচ্ছি আচ্ছা বলুন তো স্ত্রীর সঙ্গে স্বামীর প্রেম কমবে না বাড়বে হাহু দেয় না লজ্জা পাচ্ছেন নাকি লজ্জা পাচ্ছেন ভালো করে বলেন আরে বাস্তব কথা বাড়বে না কমবে আর এখনকার ছেলেদের দেখবেন স্বামী স্ত্রীতে প্রেম নাই ভালোবাসা নাই কেন তো শাহরুখ খানের কাছ থেকে ভালোবাসা শিখেছে
সলেমান খানের চাচতো ভাই। এরা যা প্রেম সব বিয়ের আগে করে, বিয়ের পরে আর প্রেম নাই, সব বিয়ের আগে প্রেম। ওরে বাপ রে বাপ, হাত কেটে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব, বিয়েটা দে তাড়াতাড়ি। বাপ বলছে বিয়ে দে, নাহলে ছেলে মরে যাবে। চাচারা বলছে হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছিস, এই তো 19-20 বছর 21 বছর বয়স, ওই ইনকামই ঠিক করে করে না, বউকে খাওয়াবে, খাওয়াবে পরে, আগে বাঁচুক, বাঁচলে না খাওয়াবে, বাঁচলে খাওয়াবে। যাক বিয়ে শাদী ধরে করে হলো, 1-2 বছর 3 বছর গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, প্রেম ভালোবাসা কোথায় যে ফুরুত করে উড়ে গেল, আর কোনো খবর নাই। রাত্রে 9টার পরে প্রত্যেকদিন ঘরের পাশ দিয়ে যখন কেউ না কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, বলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। বুঝতে পারছেন? প্রেমটা শিখিয়েছিল নবী, এরা শাহরুখ খানের কাছ থেকে শিখেছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ছোট ছোট কাজগুলো করবেন, এগুলো সব ইবাদতের সব। ভাইরা আমার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারটা করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। আল্লাহর নবী এগুলো সব শিখিয়ে দিয়েছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সবচেয়ে বড় ইবাদত নামাজটা পড়বে। এই যে সবে মেরাজ আসছে, কবে বলেন তো, কবে সবে মেরাজ? কবে? বন্ধুরা আমার, এই সবে মেরাজ, সব মানে রাত, মেরাজ আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার রাত্রিতে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এই মেরাজ হওয়া বা আমার আল্লাহর সঙ্গে দিদার হওয়া, আল্লাহর নবীর দিদার হয়েছিল এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রিতে। বোরাকে চেপে আমার আল্লাহর নবী দোজাহানের বাদশা জিব্রাইল ফারিস্তার সঙ্গে একেবারে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে আমার আল্লাহ মেরাজ করিয়েছিলেন। এই যেখানে ভাই আমার বাইতুল মুকাদ্দাস আছে, এই বাইতুল মুকাদ্দাসে একটা গ্রিন কালারের মসজিদের মতো পাবেন। এই গ্রিন কালারের মসজিদ, এটা কিন্তু মসজিদ নয়, এর পাশে আছে বাইতুল মুকাদ্দাস, কিন্তু ছবিটাই ভাই আমার এই ইয়েলো, এই আপনার ইয়েলো হলুদ কালার টাইপের, গোল্ডেন কালার টাইপের যেটা দেখেন, এটা ডোক ভাই আমার এটা একটা অন্য, এটা এই জায়গার ভিতরে একটা পাথর আছে, সেই পাথরে পা দিয়ে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে স্বয়ং ভাই আমার আল্লাহর দরবারে যায়। মেরাজ ঊর্ধ্বগমন হয়েছিল বোরাকে চড়ে। বারকুন, বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে বিদ্যুৎ। এই ঘোড়ার থেকে ছোট, খচ্চরের থেকে বড়, এই রকম একটা কুদরতি যানবাহন আমার আল্লাহ পাঠিয়েছিলেন, যাকে বলা হয় বোরাক, যেটা বারকুন থেকে এসেছে, মানে বিদ্যুৎ, বিদ্যুতের ন্যায় গতি সম্পন্ন যানবাহন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ থেকে চমকাই, এক চমকে চলে গেল, কোথায় চলে গেল, এই রকম এত দ্রুতগামী। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন পৃথিবীর সব কিছুকে আল্লাহ কুদরতি ক্ষমতায় স্তব্ধ করে দিয়েছিলেন। সব দাঁড়িয়ে গিয়েছিল, সব দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী মেরাজ থেকে যখন ফিরেছেন,
দেখছেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গেছে। এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই যে সব কিছু দাঁড়িয়ে গেল, এই যে স্টপ হয়ে গেল, যে যা থেমে গেল, যে যেখানে ছিল সেখানে রয়ে গেল, আবার সেখান থেকে চলতে শুরু করলো, এই যে স্টপ হয়ে গেল, এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। 1450 বছর আগে একেবারে বাস্তব অবস্থায় আমার আপনার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার নবী উপহার স্বরূপ এনেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজ। এই রাত্রিটা, এই রজনীতে আপনি কি করবেন? এই মেরাজের রাত্রিতে হে তরুণ যুবকেরা, আপনি রাতটা জেগে আল্লাহর ইবাদতটা করবেন। আল্লাহর ইবাদতটা রাতটা জেগে করবেন। আর শনিবার আপনি রোজাটা রাখবেন, তবে অবশ্যই আপনি সাহারি খাবেন। সাহারি না খেলে রোজা হবে না, কারণ নফল রোজা। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি আর নিয়ত করবেন আমি শবে মেরাজের জন্য একটি নফল রোজা রাখার জন্য সাহারি খাচ্ছি, এই নিয়ত করবেন। এই নিয়ত করে আপনি রোজাটা রাখবেন। আল্লাহর নবী ভাই আমার এই রোজা রাখতেন। এই বাবা রজব মাসে অনেকগুলো রোজা আমার আপনার নবী রাখতেন। বৃহস্পতিবার, সোমবার নবী আমার রোজা তো রাখতেন। হে যুবকেরা, তবে এখানে রোজা রাখাটা কোনো ফরজ ওয়াজিব নয়। এই রোজা রাখাটা হলো নফল রোজা। আপনি একটা রাখতে পারেন, দুটো রাখতে পারেন, আবার তিনটেও রাখতে পারেন, কিন্তু প্রত্যেকটা রোজার নিয়ত হবে শবে মেরাজ উপলক্ষে। শবে মেরাজের আপনি রোজাটা রাখছেন, নফল রোজা। এই নিয়ত করে আপনি সাহারি খাচ্ছেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই রোজা রাখার ফজিলত অনেক, এই রাত্রির ইবাদতটা অনেক মর্যাদা। হযরতে মুসা কালিমুল্লাহকে তার উম্মতেরা বলল, হুজুর আপনার কাছ থেকে আমরা শুনেছি আখিরি জামানার যিনি পয়গম্বর আসবেন, তিনিও তার উম্মতেরা বেশি দিন তারা বাঁচবেন না, অল্প দিন তাদের হায়াত হবে। আচ্ছা হুজুর, আমরা তো এতদিন ধরে বেঁচেও মনে হয় আমাদের ইবাদত বেশি হচ্ছে না, তাহলে ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা এই অল্প দিনের হায়াতে তাদের কি বিয়ে শাদী হবে? আমরা এতদিন করে বাঁচছি, তারপরে আমাদের কিছুই হচ্ছে না মনে হচ্ছে। তাই আখিরি জামানার পয়গম্বরের উম্মত নাকি অনেক কম দিন বাঁচবে, তো এই অল্প দিনে তাদের বিয়ে শাদী হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বিয়ে শাদী হবে, তাদের বিয়ে শাদী হবে। বলে বিয়ে শাদী না তাহলে হলে নিশ্চয় তাদের বাচ্চা কাচ্চা তাহলে হবে না। মানে 50-60 বছরে কি আর বাচ্চা কাচ্চা হবে? বিয়ে করতে করতে তো 50-60 বছর কেটে যাবে, বুঝতে পারছেন? বলে বাচ্চা কাচ্চাও হবে। মুসা কালিমুল্লাহ বললেন বাচ্চা কাচ্চাও হবে। হুজুর, বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে নিশ্চয়ই ইবাদত বন্দেগী করার আর সময় পাবে না। এই 50-60 বছরে কি আর ইবাদত বন্দেগী হয়? আমরা 500-700 বছর বেঁচে মনে হচ্ছে ইবাদত হচ্ছে না কিছু। হ্যাঁ, আর মুসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত এই 50-60-70 বছর কি ইবাদত করবে? আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় তার উম্মতদের বলেছিলেন, শোনো, আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ এমন নিয়ামত করেছেন, এতটাই মর্যাদা সম্পন্ন করেছেন, সেই নবীর উম্মতদের জন্য স্পেশাল কয়েকটি রাত্রি ইবাদতে রাত বানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই কয়েকটা রাত্রিতে যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যদি ইবাদত বন্দেগী করেন, আমার উম্মতদের এত বছর হায়াত পেয়ে যে ইবাদত বন্দেগী হয়েছে, তার থেকে আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের ইবাদত বেশি হয়ে যাবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার জন্য আমার আল্লাহ কয়েকটা স্পেশাল নাইট দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার সেটা হলো লাইলাতুল কদর। জোরে হবে না? লাইলাতুল কদর কবে আসে বলেন তো দেখি? হ্যাঁ, 26-এর দিবাগত রাত। আপনারা কি বলছেন বলেন?
রমজান মাসের শেষ 10 দিন মাথায় রাখবেন, নির্দিষ্ট করে আল্লাহর নবী বলে যাননি। অনেকে মনে করে 27, হ্যাঁ তাই তো নাকি, 26 দিন গত রাত মানে 27 অনেকে মনে করে, কিন্তু না, আল্লাহর নবী নির্দিষ্ট করে কোথাও কোনো হাদিসে ডাইরেক্ট বলেননি। বলা হয়েছে বেজর রাত্রি, শেষ 10 দিনের কোন এক বেজর রাত্রিতে। হে তরুণ যুবকেরা, লাইলাতুল কদর সম্পর্কে কোরআন মাজিদে সূরা কদর এসেছে। আমার আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা হলো এমন একটা রজনী, এমন একটা রাত্রি, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষা আরো বেশি উত্তম। ওই কদরের রাত্রিতে যদি কোনো উম্মতে মুহাম্মাদী একটা রাত যদি ইবাদত করে কাটাতে পারে, 1000 মাসের থেকেও বেশি ইবাদত করার সওয়াব আমার আল্লাহ তার নামাজ আমলে লিখে দেয়। এরকম আরো একটা দুটো রাত্রি আছে, বেশ কটা, তার মধ্যে একটা হলো শবে মেরাজ। শবে মেরাজ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রি শবে মেরাজ। 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিনগত রাত্রি। এই রাতটা হলো শবে মেরাজের রাত, আগামী কাল, তাই তো নাকি? হ্যাঁ, ওই রাতটা হলো ইবাদতের রাত। তারপরে আশুরার রাত, মুহররম মাসের 10 তারিখ আশুরার রাত, ইবাদতের রাত। তারপরে ভাই আমার আরো আছে ঈদুল ফিতরের রাত, ঈদুল জুহার রাত। এই রাতগুলো আমাদের হায়াত কম, আমাদের জন্য স্পেশাল, আমাদের জন্য স্পেশাল বেনিফিট, স্পেশাল গ্রেস, স্পেশাল ইবাদত এই রাতগুলোতে আল্লাহ আমাদের জন্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের 14 তারিখের ভাই আমার লাইলাতুন নিসফ মিন শাবান, এই যে শবে বারাতের রাত, এই রাতগুলো আমাদের জন্য স্পেশাল আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, আমরা কিছুই ইবাদত বন্দেগী করতে পারিনি। বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই এই 5 ওয়াক্ত নামাজটা ছাড়বেন না। যুবকেরা, যুবকেরা, কত মানুষকে তোমার চোখের সামনে মরতে দেখেছো, কবে মরে যাবে কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে, সৎ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, গুনার কাছ থেকে সরে এসো। আমার আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেবেন। তোমাকে আল্লাহ গায়েবী মাদাদ দান করবেন, ফারিস্তা দিয়ে সাহায্য করবেন। তুমি নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, দুনিয়াটাও তোমার সুন্দর হবে, আখিরাতটাও তোমার সুন্দর হয়ে যাবে। পাকাল মাছ কাদায় বাস করে, কিন্তু গায়ে কাদা লাগায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা
এই দুনিয়া সবই যে বৃথা, বান্দা নামাজ পড়ো আখির ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখের ঠিকানা আখিরাতে, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। অনেকে তুলছেন না, পড়বো না খামাখায় তুলে লাভ কি আছে? ক্যান্সার হতে পারে কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, হার্ট অ্যাটাক করতে পারে, প্যারালাইসিস হতে পারে। তুলুন তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, খিদিরপুর গ্রামের ইসালে সব, খিদিরপুর গ্রামের ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই নামাজটা ছাড়বেন না বাপ, আপনাদের হাতে ধরে বলে যাই, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দেবেন। কখন কি বিপদ আছে কেউ জানে না বাপ, নামাজটা ছাড়বেন না। আর আমার যুবকেরা, এখন তো দাঁড়ি হয়ে গেছে মুখের ফ্যাশন, দাঁড়ি এখন নেতা মন্ত্রীরা, খেলোয়াড় প্লেয়াররা রাখছে, হ্যাঁ, মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে, লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে, দাঁড়ি হয়ে গেছে ফ্যাশন, বুঝতে পারছেন। ভারতের প্রধানমন্ত্রী তিনিও দাঁড়িয়ে রেখেছে। মাঝে একবার বিধানসভা ভোটের সময় না লোকসভা ভোটের সময় সে এত বড় দাঁড়ি করেছিল, আমি তো ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ, এই তো বিরাট ব্যাপার। আবার দেখছি দাঁড়ি ছোট করে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, তো মানে দাঁড়িয়ে রেখেছে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও দাঁড়িয়ে রেখেছিলেন। তো যাই হোক, দাঁড়ি এখন ফ্যাশন, দাঁড়ি এখন সৌন্দর্য। মুসলমান আমরা দাঁড়ি রাখবো, বড় হোক বা ছোট হোক। বড় রাখতে লজ্জা পাচ্ছে, বিভিন্ন সেক্টরে কাজ করেন, অসুবিধা হচ্ছে, ঠিক আছে ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। আজ দাড়িটা ছোট আছে, একদিন ইমানি শক্তি বেড়ে যাবে, যখন দাড়িটা তখন মুহিবুল্লাহ হুসাইনের থেকেও বড় হয়ে যাবে। ততদিন পর্যন্ত যদি তার ভিতরে মারা যান, দাড়িটা যদি ছোট অবস্থাতে আপনি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় সুন্নত বলে ছোট হলেও দাড়িটা মুখে রাখা হতে পারে, ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, দুটো কাজ করুন, এক হলো নামাজ, এক হলো মুখের দাড়ি। এই দুটো কাজ যদি করতে পারেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কোরআন বলছে নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের বলে দিয়ে যাই, নামাজ আর দাড়ি এই দুটো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, 70 থেকে 90% অন্যায় অপরাধ আপনার ধারে কাছে ইনশাআল্লাহ আসবে না। পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা আপনাকে ওয়েলকাম স্যালুট জানিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জান্নাতের বাগানের জন্য একটু দান সাদকা চাইবো আগামী বছর, যাতে জান্নাতের বাগানটা কায়েম করা যায়, আমাদের দান করতে হবে। আবার কোনো না কোনো